হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি পাশের বাড়ির ছেলের সাথে আদিত্য সারাদিন যেন অস্থির। তার চোখে মুখে ক্লান্তি, কিন্তু কথায় সেটা প্রকাশ করে না। সকাল থেকে কিছু খায়নি ঠিকমতো। আমি বুঝে গেলাম, হয়তো কাজের চাপ, হয়তো মনের ভেতরে জমে থাকা কথা। আমি চুপচাপ রান্নাঘরে গেলাম। ফ্রিজ খুলে 2টি লাল আপেল বের করলাম। যত্ন করে একটা করে সাজিয়ে ওর মুখে নিজ হাতে খাইয়ে দিলাম। এই তো, একটু খাও। শরীর আর মন দুটোই ঠান্ডা হবে। আদিত্য তাকিয়ে রইল আমার দিকে কিছুক্ষণ। নীরবতা ভাঙল না, কিন্তু অনুভব যেন কথার থেকেও স্পষ্ট। আমি পাশে বসে রইলাম। দুজনে মিলেই ভাগ করে খেলাম সেই আপেল। ওর চোখ ধীরে ধীরে শান্ত হয়ে এল। হালকা একটা হাসি ফুটে উঠল মুখে। আর আমি শুধু মনে মনে বললাম, তোমার শান্তি আমার শান্তি আদিত্য। তো বন্ধুরা, আমি নীলা। একটা ছোট শহরে থাকি, কলেজে পড়ি। আমাদের বাড়ির ঠিক পাশের ফ্ল্যাটে নতুন ভাড়াটে এসেছে। ওদের বারান্দাটা আমাদের বারান্দার একদম পাশেই। প্রথম দিনই ওকে দেখি। ছেলেটার নাম আদিত্য। গায়ের রং চাপা, মুখে এক অদ্ভুত শান্ত ভাব। চোখ দুটো গভীর, অনেক কথা লুকিয়ে রাখে যেন। ওর সঙ্গে প্রথম দেখা বারান্দাতেই, সন্ধ্যা নামছিল। আমি তখন কফির কাপ হাতে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি ও চোখে চোখ রাখল। এক মুহূর্তের জন্য সময় থেমে গেল যেন। তারপর প্রতিদিন সন্ধ্যায় আমি যখন বারান্দায় আসি, দেখি সেও আসে। একবার চুপচাপ তাকিয়ে থাকা, হালকা একটা হাসি, এর বাইরে কিছুই হয়নি। তবু সেই ছোট ছোট মুহূর্তগুলো আমার প্রতিদিনের অংশ হয়ে উঠছিল। একদিন হঠাৎ আমার বারান্দার গাছগুলোয় জল দিচ্ছিলাম। হঠাৎ ও বলল, গাছগুলোর যত্ন খুব ভালো নিচ্ছেন। আপনি কি প্রতিদিন কথা বলেন ওদের সাথে? আমি হেসে বলেছিলাম, হ্যাঁ, কারণ এরা কিন্তু চুপ করে থেকেও শোনে। সেই প্রথম কথা। সেই প্রথম আমাদের গল্প শুরু, নীরব বারান্দা পেরিয়ে দুজন নীরব হৃদয়ের মধ্যে। সেদিন বৃষ্টি পড়ছিল হালকা করে। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম চা হাতে। হঠাৎ দেখি আদিত্য পাশের বারান্দায় নেই, একটু অস্থির লাগছিল। কিছুক্ষণ পর দরজায় কলিং বেল। দরজা খুলতেই দেখি ও দাঁড়িয়ে, হাতে 2টো কফির কাপ, গায়ে হালকা বৃষ্টির ছোঁয়া। বলল, আজ তোমার বারান্দায় না এসে চললাম সামনাসামনি দেখা করতে। আমি একটু অবাক হলেও মুচকি হেসে ওকে ড্রয়িং রুমে ডেকে নিলাম। আমাদের কথাবার্তা তখনও সীমিত, বই, গান, সিনেমা। কিন্তু সেই দিন বুঝলাম, আদিত্য খুব গভীরভাবে অনুভব করতে পারে। সে জিজ্ঞেস করল, তুমি কি বর্ষার দিনগুলো একা একা উপভোগ করো, নাকি কারো জন্য অপেক্ষা করো? আমি একটু থেমে বললাম, কখনো একা, আবার কখনো মনে হয় কেউ পাশে থাকলে ভালো হতো। তার চোখে এক অদ্ভুত কোমলতা ছিল, যেন সেই কেউ এর দায়িত্ব নিতে চায়। আমাদের মাঝখানে তখন শুধু কফির কাপ আর কিছু অনুচ্চারিত শব্দ। সেই সন্ধ্যা থেকে আমাদের বন্ধুত্ব যেন এক নতুন বাঁকে এগোতে শুরু করল, নীরবতা আর আস্থা মিলিয়ে একটা অদ্ভুত ভালো লাগা। সন্ধ্যা গড়িয়ে রাত নামছিল। ফোনে হঠাৎই আদিত্যর মেসেজ, তোমার ছাদে উঠতে পারি কিছুক্ষণ? কফি আনছি আবার। আমি একটু অবাক হলেও লিখলাম, এসো, আকাশ আজ অনেক শান্ত। ছাদে দাঁড়িয়ে আমি বাতাসে চুল এলোমেলো হতে দিচ্ছিলাম। আদিত্য এলো, এবার কফির সাথে একটা ছোট্ট টিফিন বক্স, ভেতরে 2টো পনির স্যান্ডউইচ। বলল, তুমি তো চা আর বইয়ের সাথে কিছু খাও না, আজ জোর করে খাওয়াবো। আমরা ছাদের এক কোণে বসে গল্প করতে লাগলাম। আলো কম, কিন্তু চোখের চাহনিতে অনেক কথা। আমি হঠাৎ বললাম, আদিত্য, তুমি কি কখনো কাউকে খুব কাছের মনে করেছ, অথচ বলতে পারোনি? সে একটু চুপ করে থাকল। তারপর ধীরে বলল, হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় কেউ খুব কাছের হয়ে উঠছে, অথচ ভয় বললে যদি হারিয়ে যায়। আমি কিছু বলিনি। আমার হাতের কাপটা ঠোঁটের কাছে তুলতেই তার চোখ পড়ল আমার আঙুলে। সে বলল, তোমার হাত অনেক সুন্দর, এত শক্ত অথচ নরম অনুভবে ভরা। আমরা আর কিছু বলিনি, শুধু বাতাসে ভেসে বেড়াল একটা অদৃশ্য অনুভব। বন্ধুত্বের চৌকাঠ পেরিয়ে প্রেম নামক এক অনুভবের দোলাচল। রাত 10টা ছুঁই ছুঁই, ছাদে বসে থাকার সময়টুকু যেন একটুও কমতে চাইছিল না। আমি বললাম, আদিত্য, তুমি আগের মতো নেই, তুমি অনেক বেশি গভীর হয়ে গেছ। সে একটু হেসে বলল, তুমি নিজেই তো এমন করে ফেলেছ। তোমার চোখ দুটো এখন কথা বলে। আমার বুকের ভিতর কেমন করে উঠল। চুপচাপ কিছু বললাম না, শুধু তার দিকে তাকিয়েছিলাম কিছুটা সময়। হঠাৎ ওর হাতটা আমার কাঁধে এসে পড়ল। না, সেটা বেহাজা নয়, খুব স্বাভাবিক, কিন্তু তাতেই হৃদয় দুলে উঠল। সে বলল, তুমি চাইলে আমি পাশে থাকব নীলা, সবসময়। আমি চোখ নামিয়ে ফেললাম, কিন্তু মনে মনে আমি চেয়ে ফেলেছিলাম সেই কথা। আমাদের চারপাশে শুধু রাতের বাতাস আর হৃদয়ের স্পন্দন।
ছাদের কোণে চুপচাপ বসে থাকা দুটো মানুষ একে অপরের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে। কিন্তু এখনো বলা হয়নি কিছুই, কিছু অনুভব, কিছু ইঙ্গিত আর কিছু না বলা কথা। পরদিন সন্ধ্যায় হঠাৎ আদিত্য আমাকে একটা মেসেজ পাঠাল, ও আজ একটু দেখা করতে পারি ছাদে? আগের মতো আমার ভেতরটা কেঁপে উঠল। মন যেন আগে থেকেই তৈরি ছিল। ছাদে গিয়ে দেখি চারপাশে নিস্তব্ধতা, হালকা বাতাস আর আকাশে অল্প চাঁদ। আমি আসতেই ও বলল, নীলা, আজ আমি কিছু না বলে থাকতে পারছি না। তুমি আমায় কি সত্যিই অনুভব করো না? আমি কিছু না ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। সে কাছে এসে দাঁড়াল। আমাদের মধ্যে এক হাত দূরত্ব, কিন্তু মনে হচ্ছিল যেন ওর হৃদয়ের ধ্বনি শুনতে পাচ্ছি। আদিত্য ফিসফিস করে বলল, তুমি চাইলে আমি শুধু তোমারই হয়ে থাকব। কোনো প্রতিশ্রুতি নয়, শুধু ভালোবেসে। নিঃশব্দে পাশে থাকব। আমার কণ্ঠ আটকে যাচ্ছিল। তবু বললাম ধীরে, তুমি থাকো এমন করেই। কোনো প্রশ্ন ছাড়াই। ও সেই রাতে কোনো ছোঁয়া ছিল না, কিন্তু ছিল এমন এক আত্মিক সংযোগ যা ভাষা ছাড়াই দুজন মানুষকে কাছাকাছি নিয়ে আসে। আকাশের তারা হয়তো দেখেছে কিভাবে দুজন মানুষ শুধু নজরে নজর রেখে ভালোবাসা প্রকাশ করতে পারে। আদিত্য সারাদিন যেন অস্থির। তার চোখে মুখে ক্লান্তি, কিন্তু কথায় সেটা প্রকাশ করে না। সকাল থেকে কিছু খায়নি ঠিকমতো। আমি বুঝে গেলাম, হয়তো কাজের চাপ, হয়তো মনের ভেতরে জমে থাকা কথা। আমি চুপচাপ রান্নাঘরে গেলাম। ফ্রিজ খুলে দুটি লাল আপেল বের করলাম। যত্ন করে একটা করে সাজিয়ে ওর মুখে নিজ হাতে খাইয়ে দিলাম। এই তো, একটু খাও, শরীর আর মন দুটোই ঠান্ডা হবে। আদিত্য তাকিয়ে রইল আমার দিকে কিছুক্ষণ। নীরবতা ভাঙল না, কিন্তু অনুভব যেন কথার থেকেও স্পষ্ট। আমি পাশে বসে রইলাম। দুজনে মিলেই ভাগ করে খেলাম সেই আপেল। ওর চোখ ধীরে ধীরে শান্ত হয়ে এল। হালকা একটা হাসি ফুটে উঠল মুখে। আর আমি শুধু মনে মনে বললাম, তোমার শান্তি আমার শান্তি, আদিত্য। আমরা দুজনে সেই বিকেলটা কেটে দিলাম বারান্দায়। আকাশে রং ছিল শান্ত, আর মনের আকাশে উঠছিল এক নতুন আলো। সন্ধ্যা ঘনিয়ে এল। বাইরে বৃষ্টির ছাটা, আর ঘরের ভেতর মৃদু আলোয় আদিত্য বসেছিল সোফার এক কোণে। আমি তার পাশে চুপচাপ বসে আছি, হাতে এক কাপ ধোয়া ওঠা চা। আমাদের মাঝে কোনো কথা নেই, কিন্তু নীরবতাও যেন বলছিল অনেক কিছু। হঠাৎ আদিত্য ধীরে ধীরে বলল, নীলা, তুমি কি বুঝতে পারো তোমার পাশে বসে থাকলেই আমার মনটা কতটা শান্ত হয়ে যায়? আমি চমকে তাকালাম। এই প্রথম ওর মুখে এমন কিছু শুনলাম। আমি কিছু বললাম না, শুধু হালকা করে ওর দিকে হাসলাম। ওর চোখে ছিল এক ধরনের কৃতজ্ঞতা, এক নির্ভরতার ছায়া। আদিত্য বলল, তুমি ছাড়া এই শহরের ব্যস্ততা, একাকিত্ব সবকিছুই যেন ভারী লাগে। তুমি পাশে থাকলেই মনে হয় সবকিছু ঠিক হয়ে যাবে। আমার ভেতরটা কেমন করে উঠল। আমি মাথা নিচু করে বললাম, তাহলে আমি থাকব যতদিন তুমি চাইবে। আমাদের সেই মুহূর্তে কিছুই বলা লাগেনি আর। বাইরের বৃষ্টির শব্দে যেন মনের কথাগুলোও ঢেকে গিয়েছিল, কিন্তু চোখে চোখে ছিল এক টুকরো অমোঘ অঙ্গীকার। দিন কয়েক কেটে গেছে। আমি আর আদিত্য এখন প্রায় একসাথে সময় কাটাই। সকালের ছাদে রোদ পোহানো, বিকেলের গল্প, আর সন্ধ্যার সেই নীরবতা। কিন্তু আমার মনে একটা প্রশ্ন ছিল, এই বন্ধন কি কেবলই নির্ভরতা, নাকি ভালোবাসা? একদিন সাহস করে জিজ্ঞেস করেই ফেললাম, আদিত্য, তুমি কি কেবল একাকিত্ব থেকে আমাকে আঁকড়ে ধরেছ, নাকি সত্যিই আমি তোমার কাছে কিছু বেশি? আদিত্য চুপ করে আমার চোখের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে বলে উঠল, নীলা, আমি প্রথমে তোমার শান্ত স্বভাব, তোমার পাশে সময় কাটানোটা ভালোবেসেছিলাম। কিন্তু এখন আমি তোমাকেই ভালোবেসে ফেলেছি। তুমি ছাড়া কিছুই কল্পনা করতে পারি না। আর আমার চোখে জল এসে গেল, কিন্তু সেই জল ছিল আনন্দের। আমরা একে অপরের দিকে এগিয়ে এলাম। কোনো বাহুল্য নেই, শুধু ছিল দুটি হৃদয়ের অদৃশ্য বন্ধন। সেই দিন সন্ধ্যায় বাড়ির ছাদে দাঁড়িয়ে আমি আর আদিত্য দুজনেই চুপচাপ সূর্যাস্তের দিকে তাকিয়ে রইলাম। ভালোবাসা সবসময় শব্দে প্রকাশ হয় না, অনেক সময় একসাথে নিঃশব্দে দাঁড়িয়ে থাকাটাও অনেক কিছু বলে দেয়া। ভালোবাসা কখনো জোর করে হয় না, কখনো কখনো সে আসে নিঃশব্দে, পাশে দাঁড়িয়ে। আর একদিন হঠাৎ বুঝিয়ে দেয়া, সে আসলে ছিল অনেক দিন ধরেই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।